নমস্কার, কেমন আছেন সবাই? আমি ঋতু। আমার আরও একটি ছোট্ট ব্লগস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই বলি, আমার গলাটা অত্যন্ত খারাপ হয়ে গেছে ঠান্ডা লেগে, এর জন্য ভিডিওর অডিওটা একটু বাজে। তো বাস, আজ সকালবেলায় ঘুম থেকে উঠে মা, বেটি এবং বরমশাইকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম ঘোষগ্রামের উদ্দেশ্যে। এটা আমার বাড়ির থেকে মিনিমাম 30 কিলোমিটার দূরে একটি গ্রামে এই মন্দিরটি অবস্থিত। আর এটা লক্ষ্মী মাতার মন্দির। দেখতেও যতটা সুন্দর মা লক্ষ্মী, আর মন্দিরটাও সেই রকম দর্শনধারী। এই পৌষ মাসটায় কিন্তু অনেকটা মেলা হয়। প্রত্যেকটা বৃহস্পতিবার এখানে মেলা হয়, বেশ জাঁকজমক করে পুজোও হয়। কিন্তু আমি আর বৃহস্পতিবার যাচ্ছি না, যাচ্ছি আমি রবিবার, যাতে ফাঁকায় ফাঁকায় পুজোটা দিয়ে দিতে পারি। তো বাস চলুন, সকালবেলায় উঠেই বেরিয়ে পড়লাম। তা আমরা একা যাব, সঙ্গে আপনাদেরকেও নিয়ে নিলাম। আর বাড়ির থেকে এখন তো সকাল সকাল অনেকটাই ঠান্ডা, এখন বাজে মিনিমাম এই 9:15 মতন। এই যে তারাপীঠের গেট আমরা এবার পার হয়ে যাচ্ছি, কিন্তু যতটাই দূরে যাচ্ছি মনে হচ্ছে এত কুয়াশা, কি বলবো। কিন্তু বাড়ির থেকে যখন আমরা বেরোলাম তখন কিন্তু এত কুয়াশা মোটেও ছিল না, কিন্তু যত দূরে যাচ্ছি তত যেন কুয়াশায় আস্তে আস্তে ঘিরে ধরছিল। এই যে তারাপীঠের গেট, তারাপীঠ পার হয়ে চলে আসলাম। দেখুন কত কুয়াশা, এত পরিমাণে কুয়াশা, এত ঠান্ডা লাগছিল, কি বলবো, ভীষণ। আর এখন রাস্তাঘাটটাও পুরো ফাঁকা, কোনো ভিড় ওভারটাও নেই। তো যাই হোক, এই যে আমরা চলে আসলাম মন্দিরটা দেখতে দেখেছেন কত সুন্দর। তো আমরা এখানে প্রথমেই নেমে পুজোর আগে তোড়জোড়। এখানে ফলের দোকান কিন্তু একটাই আছে, তবে হ্যাঁ, বৃহস্পতিবার যদি এসে দেখেন অন্যান্য ফলের দোকান আছে তো থাকতেও পারে। সেই দিনটায় যেহেতু আমি আসিনি তাই বলতে পারবো না। আর এখানে জিলিপি, গজা এগুলো বিক্রি হচ্ছে এই একটা দোকান। এর আগেও আমি যখন এসেছি এই দোকানটাই ছিল। আর এই সাইডে হচ্ছে এই যে ফলের দোকান, এবং যা লাগে সামগ্রী, আলতা, সিঁদুর আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। যারা তারাপীঠ ঘুরতে আসেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যদি মনে করেন যে তারাপীঠ থেকে তারাপীঠের সাইট সিনগুলো দেখতে চান, তারা অবশ্যই এই বীরচন্দ্রপুর আসতে পারেন। এখানে কিন্তু অনেক বড় বড় মন্দিরও আছে কৃষ্ণের, এবং নিত্যানন্দর মন্দির আছে, অনেক কিছু দেখার মতন আছে। এখন তো আবার পুরীর আদলে তৈরি জগন্নাথ মন্দিরও তৈরি হয়ে গেছে। তা যাই হোক, আমরা লক্ষ্মী মন্দিরে ঢুকে গেছি। মন্দিরের ভেতরটা যতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে, আর ততটাই সুন্দর। দেখুন কত সুন্দর, একবার দারুণ শান্তির জায়গা তাই মনে হচ্ছে। এখানে কিন্তু বেশ প্রতিদিনই পুজো হয়, আর এখানে ছবিও পাওয়া যায়, এই যে। তা যাই হোক, এদিকে ভিডিও করা সেরে আমি চলে গেলাম পুজো দিতে। আর পুজোটাও কিন্তু দারুণ সুন্দর দেওয়া হয় একদম। আর এই যে মা লক্ষ্মী ঠাকুরটা এত সুন্দর দেখতে, আর যতই ভিড় হোক না কেন পুজোটা কিন্তু খুব সুন্দর করে এখানে দেওয়া হয়। কোনো ঠেলা ঠেলি বা যে না ভালো হয়নি সেসব কিছুই না। তা যাই হোক, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, একটু চান জল নিয়ে এবার আমরা বাইরের দিকে যাব। এই যে দূর থেকে মন্দিরের ভিউটা কতটা সুন্দর বলুন। এ সাইডে একটা পুকুরও আছে, জানেন তো। পুকুরটাও কিন্তু অনেকটা বড়সড়। পুকুরটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে এই যে এনাদের পুজো দেওয়া হয়ে যাওয়া মাত্র সবাই এখন তিলক নিতেই ব্যস্ত। আমি আবার পেছনে থাকি, আমিও কিন্তু তিলক একটু নিয়েই নিলাম। তারপরে সাইডে আরও ঠাকুর আছে, এই যে এখানে জগন্নাথ দেব আছে এবং সঙ্গে গোপাল আছে, সব ঠাকুরগুলো এখানে আছে। আবার এখানে কয়েকটা ঠাকুর ঘরও আছে, এখানে হয়তো যারা মানত করে কিছু, সেই সব জিনিসগুলো এখানে কিন্তু রাখা হয় তাদের মনস্কামনা পূরণ হয়ে গেলে। আর এখানে মহাদেব, শিব ঠাকুরের মন্দির, এই যে। তাই এবার চলুন পুকুরটাকে দেখা। এই দেখুন পুকুরটা কতটা বড় না। এখানেই হয়তো ঠাকুরের ঘট বা যাই হোক অনেকটা বড়।
তাই এবার চলুন, পেটেও লেগে গেছে অনেকটা খিদে, আর আজকে একদম নিরামিষ খাবো। এর জন্য আমরা বাড়ি থেকে প্ল্যান করেই এসেছি আর নাম লিখিয়েও দিয়েছি যে আমরা এখানে পুজো টুজো দিয়ে এখানে হালকা খাবার যেটাই পাওয়া যায় সেটা খেয়ে আমরা চলে যাব কৃষ্ণ মন্দিরে, অর্থাৎ নিতাই বাড়ি। এর আগের বার আমরা স্কন মন্দিরে খাবারটা খেয়েছিলাম, কিন্তু সেখানে আমরা এবার টিকিটটা আর পাইনি, যে রাজভোগটা খাই সেটা আর পাইনি। এর জন্য আমরা নিতাই মন্দিরে খাবো। আর এই যে লক্ষ্মীর এইখানে, মানে এই লক্ষ্মী মন্দিরের এখানে সেরকম কিছু নেই, ওই মুড়ি চপ ঘুগনি বেগনি এইসবই। জাস্ট ওটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম, চলে আসলাম নিতাই বাড়ি। এখানে আমরা টিকিটটা নিয়ে নিলাম দুপুরে খাওয়া দাওয়ার জন্য। তারপর চলে গেলাম পাশেই আর একটা মন্দিরে। এখন বাজে মিনিমাম 12:15 মতন। এখানে 12:30 থেকে 1টার ভিতরে কিন্তু সমস্ত মন্দির বন্ধ করে দেবে, আবার সেই 4টের সময় খুলবে। আমরা চলে গেলাম মাঠের ভিতরেই একটা মন্দির আছে। এখানে কিন্তু ক্যামেরা মোবাইল সব কিন্তু একদম বারণ। এটা হচ্ছে নিধুবন বৈষ্ণবপীঠ। তা এখানে অনেক মন্দির আছে, রাধাকৃষ্ণ আছে, পঞ্চপাণ্ডব আছে, কুন্তী দেবী আছে, সবাই আছে। তা যাই হোক, ওখান থেকে আমরা আবার চলে আসলাম নিতাই বাড়ি। নিতাই বাড়িতে এসে খাবার দাবার খেয়ে চলে আসলাম এই কৃষ্ণের মন্দিরে, কারণ এখন কিন্তু সব ঠাকুর ঘরগুলো বন্ধ। এর জন্য আমরা বাইরেই আছি। দেখুন এদিকটার ভিউটা দেখুন কতটা সুন্দর বলুন তো, আর অনেক পুরনো। তাই বলছি যারা এই বীরচন্দ্রপুর ঘুরতে আসতে চান অবশ্যই আসতে পারেন। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মন্দির আছে, যেখানে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। তা যাই হোক, রোদ বেশ শীত হলো তো কী হলো, রোদের তেজ কিন্তু কম ছিল না। তাই আমরা ভেতরে সবাই মিলে এসে এখানে বসলাম। এখানেও ভিতরে ভিডিও করা একটু বারণই ছিল, কিন্তু আমি আর পেছনে থাকি, ওই সুযোগ পেলে ফাঁক যোগ করে যখনই পাচ্ছি একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের জন্য আর কি। তবে হ্যাঁ, উনি দেখেছে কিন্তু কিছু বলেনি, যেহেতু মন্দিরটা বন্ধ ছিল এর জন্য আর কিছু বলেনি। আমার মেয়ে আর আয়ুষ ওখানে খেলা করছে। আমরা এখানে 3টে ফ্যামিলি এসেছি, আমি, আমার পরিবার, আর পাশের বাড়ির একজন সীমাদি তার ছেলে, আর একজন পাশের বাড়ি বান্ধবী বলতে পারেন, বন্ধুও বলতে পারেন, তার পুরো ফ্যামিলি। তা বাস ওখান থেকে আমরা চলে আসলাম স্কন মন্দির। এই দেখুন ওইখানটায় পাওয়া যায় রাজভোগটা, যেটা আগে নিয়ম ছিল আগের দিন টিকিট কাটলেই হতো, কিন্তু এখন আবার এত ভিড় যে 5 দিন আগেই ওই রাজভোগ প্রসাদটা খাওয়ার জন্য টিকিট কাটতে হয়। তাই এবার আমরা সেটা জানতাম না, তাই ওই টিকিটটা আমরা পাইনি, তাই আমরা নিতাই বাড়িতেই খেয়ে নিলাম। এবার চলো মন্দিরের ভেতর দিকে যাওয়া যাক। এখানে কিন্তু ক্যামেরা করতে অত বারণ টারণ নেই, বারণ লেখা থাকলেও কিন্তু সবাই করে, তাই কোনো অসুবিধা নেই। দেখেছেন কত সুন্দর কারুকার্য করা, বেশ ভালো লাগে। আর এই শীতকালে কিন্তু ঘুরতে দারুণ লাগে, গরমের সময় অত তো ঘোরা যায় না, কিন্তু এই শীতকালে যাই বলুন ঘুরতে কিন্তু সবাই আসে কম বেশি। এবার চলুন মন্দিরের ভেতর দিকে চলে আসলাম। এখানে আবার টুকিটাকি খাবারের দোকানও আছে। এই দেখুন এই দোকানটায় বেশ ভালো ভালো খাবার, লোভনীয় খাবারও আছে। যারা খেতে চায় অবশ্যই এখান থেকে কিনে খেতে পারেন। যাই হোক, আমরা এই খাবারের দোকানটাই দেখলাম, কিন্তু আমরা কিছু খাইনি, কারণ আমরা এক্ষুনি খাবার খেয়েই চলে এসেছি। এবার চলুন মন্দিরের ভেতর দিকে যাওয়া যাক। আমার মেয়ে তো আগে আগে ছুটছে। এই যে রাধাকৃষ্ণ গৌরনিতাই। আর এটা মোবাইলে যতটা না সুন্দর, সামনে থেকে মন ভরে যাবে, তাই অবশ্যই আপনারা আসবেন। আর এই যে বহুপাদ। এবার চলুন বাইরের দিকে যাওয়া যাক। এখানে মহাভারতের কিছু সিন তুলে ধরেছে। এই কারুকার্যটাও কিন্তু বেশ সুন্দর, একদম মনে গেঁথে যাওয়ার মতন। যারা যারা মহাভারত দেখেছেন তারা অবশ্যই জানবে এটা কোন সিন। তো বাস এখান থেকে আমরা এবার টুকটুক করে বাড়ির দিকে রওনা দেব। এরপরেও আরও একটা মন্দির আছে যেখানে আমাদের কিন্তু যাওয়ার প্ল্যান আছে, ওটা আমরা বাড়ি যাওয়ার পথে দেখে নেব। তা বেরিয়ে পড়লাম সেই মন্দিরের উদ্দেশ্যে, চলুন।
এটা হচ্ছে বাঁকারায়। এখানে ভেতরে কৃষ্ণ মন্দিরও আছে। আর যেটা বলেছিলাম পুরীর আদলে তৈরি করা জগন্নাথ মন্দির, এটা এখানেই। এটাও কিন্তু খুব সুন্দর করেছে। প্রথমেই আমরা যাব কৃষ্ণ মন্দির দেখতে, যেটা পুরনো মন্দির। সেখান থেকে এসে আমরা এই মন্দিরটাকে দর্শন করব। এই মন্দিরটাই জগন্নাথের মন্দির, যেটা কিন্তু খুব বেশি পুরনো নয়, এই নতুনই হয়েছে। তো আমরা এখানে চলে আসলাম। এখানেও কিন্তু ভেতরে মোবাইল কিন্তু নিষেধ, এর জন্য ভেতরের ভিডিও আমি আর করতে পারিনি। এখান থেকে বেরিয়ে চলে আসলাম। পুরো একটা গোটা দিন কিভাবে কেটে গেল ঘুরতে ঘুরতে বুঝতেই পারলাম না। তবে হ্যাঁ, আমরা কিন্তু এবার প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা মন্দির কিন্তু দেখে নিয়েছি। এই দেখুন জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম, কত সুন্দর। পেছন দিকটায় চলে আসলাম। এদিকটায় লক্ষ্মী মায়ের মন্দির আছে, তারপরে আরও অন্যান্য মন্দির আছে। এখানে আছে বিমলা দেবী, কি আছে, হ্যাঁ, বিমলা মাতার মন্দির। মন্দিরগুলো কিন্তু পুরো পুরীর আদলেই তৈরি করা, দেখে বোঝাই যাচ্ছে। তবে হ্যাঁ, একটু একটু এই যে এখানেও কিন্তু ছবি তোলা একদমই বারণ। তবু ওই যে বললাম, আমি একটু তো করবই, তাতে বকা খাই আর যাই খাই, আপনাদের জন্য এটুকুনি তো করাই যায়, তাই না বলুন? তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এই দেখুন, এটা লক্ষ্মী মাতার মন্দির। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন লাগলো। এবার চলুন বাইরের দিকে যাওয়া যাক। সারাদিন বেশ ঘোরা হলো আর সবাই মিলে বেশ মজা হলো। এবার বাইরে এসে দেখছি ফালতু চায়ের দোকান। এই দেখুন, দোকানের নামটাই ফালতু চায়ের দোকান, চাটা ফালতু নয়। তা সেখানে চাটা সবাই খেলো, খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের আরও একটি ছোট্ট রান্নার ভিডিও নিয়ে বা ব্লগস ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। বাই বাই।